হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 মাধ্যমিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে টপ 50 এমসিকিউ কোশ্চেন ফর মাধ্যমিক 2025। 2025 মাধ্যমিকের জন্য 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো তোমরা জানো যে মাধ্যমিকে আমাদের কি শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, মানে 1 নম্বর আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলো করতে পারলে কিন্তু অনেকটা নাম্বার খুব সহজে পাওয়া যায়, তাই তো? আমাদের কি থাকে, আমাদের থাকে এমসিকিউ 6টা থাকে 1 নাম্বার করে, তাহলে 6 নাম্বার, শূন্যস্থান পূরণ থাকে 5 নাম্বারে, সত্য মিথ্যা 5 নাম্বারে, আর এসএ কিউ এটাকেই শর্ট কোশ্চেনও বলা যায়। তো এগুলো থাকে 10টা, 2 নাম্বারের 20টা, তাহলে টোটাল কত হচ্ছে? দেখো টোটাল হচ্ছে 36 নাম্বার। ঠিক আছে, তো একটু ভালো করে প্র্যাকটিস করলে এই 36 নাম্বার কিন্তু আমরা খুব সহজে পেয়ে যেতে পারি। তো আজকে যে এমসিকিউ গুলো আলোচনা করব সেগুলো এমন নয় যে শুধুমাত্র এমসিকিউ হিসেবেই আসবে, সেগুলো শূন্যস্থান পূরণে আসতে পারে, সত্য মিথ্যাতেও আসতে পারে, বা যে এমসিকিউ গুলো একটু লেন্দি হবে, একটু বড় হবে, সেগুলো কিন্তু এই এসএ কিউ বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নতেও আসতে পারে। তো এই 50টি এমসিকিউ আজকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে খুব ভালো করে দেখো। যেগুলো পারছো সেটা তো খুব ভালো, আর যদি না পারো তাহলে বুঝে নেবে। আর তার সাথে আজকে একটা কাজ করো, তোমরা প্রথমে 1 নাম্বার থেকে শুরু করে সমস্ত কোশ্চেনগুলোর জন্যই বলছি, প্রথমে কোশ্চেনটা পড়ার পর বা দেখার পর ভিডিওটা পজ করে দেবে, তারপর নিজেরা প্র্যাকটিস করে দেখবে, যেহেতু অপশন দেওয়া থাকবে তো প্র্যাকটিস করে দেখবে যে তোমাদের কোনো অ্যান্সার মিলছে কিনা। যদি পারো তো ঠিক আছে, আর যদি না পারো তাহলে আরেকবার চালিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো এরকম করে 50টা কোশ্চেনের মধ্যে তোমাদের টোটাল কত স্কোর হচ্ছে সেটা একবার কমেন্টে জানাবে, তাহলে নিজেরাও বুঝতে পারবে যে 50-এর মধ্যে কতগুলো করতে পারলে, নিজেদের প্রিপারেশনটাও বুঝতে পারবে। ঠিক আছে, তো তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। দেখো তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার y মাসের সুদ কত? ঠিক আছে, অপশন রয়েছে কত, xy বাই 100, xy বাই 1200, xy বাই 240 আর xy বাই 2400 টাকা। ঠিক আছে, তো কোশ্চেনটা দেখে নিলে, এরপরে ভিডিওটা পজ করে নাও, তারপরে তোমরা কি করবে, দেখো যে কোন অপশনটা হচ্ছে, সেটা খাতার পাশে লিখে রাখবে যে এটার জন্য তুমি +1 পেলে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা অঙ্কটা করে দিই। কি হবে, বলা রয়েছে 5% সরল সুদের হারে x টাকার y মাসের সুদ। তো আমাদের এখানে আমরা সুদের সূত্র কি জানি, সুদ সমান হচ্ছে পি আর টি বাই 100, তাই তো? যেখানে পি মানে কি, পি মানে হচ্ছে আসল, আসল তাহলে এখানে আমাদের কত, x টাকা, আর মানে হচ্ছে সুদের হার, তার মানে 5, টি মানে হচ্ছে সময়, সময়টা এবার দেখো এখানে রয়েছে মাসে, কিন্তু আমাদের সময় কিসে থাকতে হয়, বছরে, তাহলে এটা কি করব, y বাই 12, আর নিচে কত হবে, 100, তাহলে কাটাকাটি করো, 5 20-তে 100 সমান কত, গুণ হচ্ছে দেখো x আর y এ গুণ করলে xy, আর এই যে 12টা রয়েছে এটা নিচে চলে আসবে, তাহলে 12 আর 20-তে কত, 12 2 হচ্ছে 24, তাহলে 240, তাহলে অ্যান্সার কত হচ্ছে, xy বাই 240। দেখো অপশন রয়েছে সি তে। দেখো এরপরে 2-এর প্রশ্নটা রয়েছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 25/27 সমান 3/4 হলে a এর মান কত? তো প্রথমে আমরা কি করব, যে is to টা রয়েছে, is to মানে কি, সেটাকে আমরা ভাগের আকারে লিখতে পারি, তাহলে a বাই হচ্ছে 25/27 সমান, এদিকে উপরে রয়েছে 3/4 আর নিচে রয়েছে a, এরপরে কোনাকুনি গুণ করতে পারি আমরা, তাই তো? কোনাকুনি গুণ করলে কি হবে, a আর a গুণ করলে হচ্ছে a স্কয়ার সমান, এই দুটোতেও গুণ হবে, এই দুটো কোনাকুনি রয়েছে, তাহলে সমান হচ্ছে 25/27, তার সাথে গুণ হচ্ছে 3/4। দেখো এখানে কাটাকাটি হচ্ছে, 3 9 27 সমান কত, উপরে রয়েছে 25 আর নিচে হচ্ছে 9 4 36। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, বা a সমান কত হবে, যেহেতু এখানে স্কয়ার রয়েছে আর এদিকে যে সংখ্যাটা রয়েছে এটাও হচ্ছে 5/6 এর স্কয়ার, দেখো 5 এর স্কয়ার হচ্ছে 25 আর 6 স্কয়ার 36, তাহলে আমরা দুদিক থেকে স্কয়ার দুটো তুলে দিলে কত বলতে পারি, a সমান হচ্ছে 5/6। দেখো আমাদের অপশন রয়েছে কোথায়, অপশন রয়েছে ডি তে। দেখো এরপরে 3-এ রয়েছে, নেক্সট 3-এ রয়েছে sin থিটা সমান 3/5 হলে cot থিটা এর মান কত? তো অপশন আমাদের কি কি রয়েছে, 4/5, 4/3, 3/4, 5/4। ঠিক আছে, তো আমরা কি জানি, দেখো sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে যদি এটা 3/5 হয়, এখান থেকে আমরা বলতে পারি যে 3টা হচ্ছে কি লম্ব আর এই 5 হচ্ছে অতিভুজ, তাহলে এখান থেকে আমরা কি বার করে নিতে পারবো, ভূমিটা বার করবো, তাই তো?
তাহলে ভূমি সমান কত হবে দেখো, ভূমি সমান সূত্র হচ্ছে অতিভুজ যদি থাকে তাহলে প্রথমেই অতিভুজ স্কয়ার হয়, তাহলে 5 স্কয়ার মাইনাস লম্ব মানে হচ্ছে 3 স্কয়ার সমান কত, 5 স্কয়ার 25 আর 3 স্কয়ার হচ্ছে 9, 25 মাইনাস 9 মানে √16 আর √16 মানে হচ্ছে 4। ভূমি পেয়ে গেছি আমরা। অতএব আমরা কি বার করব, cot থিটা সমান, cot থিটা সমান কি জানি, cot মানে হচ্ছে tan এর উল্টো আর tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot মানে কি হবে, ভূমি বাই লম্ব। এবার ভূমি তো আমরা বার করে নিয়েছি, ভূমি কত হয়েছে 4 আর লম্ব আমাদের জানা ছিল 3, তাহলে cot থিটা সমান হচ্ছে 4 এর 3। অপশন রয়েছে দেখো বি তে। নেক্সট 5 কি রয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ OAB সমান 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান হবে কত, 50, 140 নাকি 80। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, ছবিটা এঁকে নেবো আগে। দেখো একটা হচ্ছে বৃত্ত, বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ রয়েছে, কারণ এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত যেহেতু পরিকেন্দ্র ও বলা রয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওই পরিকেন্দ্র যেটা ও বলা রয়েছে। এবার বলা রয়েছে OAB সমান হচ্ছে, আচ্ছা নাম দিয়ে দিই A B আর C আর এটা যোগ করবো দেখো, কারণ OAB এর মানটা দেওয়া রয়েছে। এই কোণটা এটা যদি O হয় তাহলে এই OAB কোণটা হচ্ছে আমাদের কত, 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে কোণ ACB সমান কত, তার মানে এই কোণটা সমান কত। তাহলে প্রথমে কি করবো দেখো, এখানে ACB কোণটার জন্য আমরা যদি এই কেন্দ্রস্থ কোণটা জানতে পারি, যেহেতু এই বৃত্তচাপের উপর এখানে কোণ AOB টা কেন্দ্রস্থ, ACB টা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা জানতে পারলে আমরা তার অর্ধেক করে বৃত্তস্থ কোণটা পেয়ে যাব। কিন্তু এটা কি করে জানবো, তার জন্য দেখো এই যে কোণ AOB যদি 50 ডিগ্রি হয়, কোণ OAB হচ্ছে 50 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো না যে কোণ OB এটাও 50 ডিগ্রি। কি করে পাচ্ছি দেখো, ত্রিভুজ OAB এর এই দুটো কোণ সমান, এই দুটো কোণ হচ্ছে সমান, কেননা ওদের যে বিপরীত বাহুগুলো এরা হচ্ছে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণগুলো সমান হবে, দুটো 50 50 হয়ে গেল। তাহলে বাকি থাকলো কে, AOB। AOB কত হবে, ওই 50 আর 50 মিলে যত সেটা আমরা বিয়োগ করব 180 থেকে, কত বিয়োগ করব, 100 ডিগ্রি সমান হচ্ছে কত, 80 ডিগ্রি। এটা হচ্ছে এই উপরের কোণটা। তাহলে যদি কেন্দ্রস্থ কোণ 80 হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, তার অর্ধেক হবে। তাহলে ACB এর মান কত হবে, ACB হবে 80 এর অর্ধেক, মানে 1/2 তার সাথে 80 গুণ সমান কত, 40 ডিগ্রি। দেখো অপশন রয়েছে কোথায়, সি তে। 4 নম্বর প্রশ্ন, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্য হলে কি হয়, a সমান 1 c সমান 1 নাকি a প্লাস c সমান 0 নাকি a সমান 0। তো দেখো যদি একটা সমীকরণের দুটো বীজ পরস্পর অন্যন্য হয় তাহলে আমরা বীজ দুটো ধরে নিতে পারি, একটা হচ্ছে আলফা আর একটা 1/α, তাই তো, আলফার অন্যন্য 1/α, দুটো বীজ ধরে নিয়েছি। এবার এখানে কি করব, আমরা দুটো বীজের গুণফলের সূত্র প্রয়োগ করব। আমরা কি জানি, যদি একটা সমীকরণের দুটো বীজ আলফা বিটা হয় তাহলে জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a আর আলফা ইন্টু বিটা সমান হচ্ছে c/a। তাহলে এখানে গুণফলটা করব, তাহলে কত হবে, আলফা ইন্টু 1/α সমান দেখো c আর a রয়েছে, তাহলে c/a। এখানে আলফা আলফা কেটে গেলে 1 হচ্ছে, এবার কোনাকুনি গুণ করে দিলে কি হচ্ছে, c সমান a। দেখো অপশন রয়েছে কোথায়, ডি তে, c সমান a বা a সমান c। নেক্সট দেখো 6 এ রয়েছে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটা এর মান কত। ঠিক আছে, তো অপশন রয়েছে 20 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তো প্রথমে আমরা কি করব দেখো, দেওয়া রয়েছে 2 cos 3 থিটা সমান 1, তো এখান থেকে প্রথমে আমরা এই 2টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি পাচ্ছি, cos 3 থিটা সমান হচ্ছে 1/2। এবার 1/2 cos এর মান কখন হয়, cos এর মান 1/2 হয় cos 60 ডিগ্রিতে, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এবার দুদিক থেকে cos গুলো তুলে দিলে আমরা কি বলতে পারি, বা 3 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তাই তো, বা থিটা সমান কত, 60/3, 60 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 20 ডিগ্রি। তাহলে আমাদের অপশন রয়েছে দেখো এ তে। দেখো নেক্সট 7 কি রয়েছে, 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে তাহলে এইগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। তো প্রথমে যেহেতু গড়কে আমরা কি করি, প্রথমে কি করব, যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করব, তাহলে সমস্তগুলো লিখে যোগ করে নিলাম। এবার যতগুলো সংখ্যা রয়েছে মোট সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব, কটা সংখ্যা রয়েছে দেখো 6টা, বাই 6 সমান গড় কত দেওয়া রয়েছে 9। ঠিক আছে, বা এবার উপরে যোগ করতে হবে আমাদের যে সংখ্যাগুলো জানা আছে, দেখো 6 আর 14 যোগ করলে কত হয় 20,
আর এখানে 7 আর 8 যোগ করলে হয় 15, 20 আর 15তে কত 35, আর তার সাথে রয়েছে এক্স আর ওয়াই, তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম, আর এই চারটা সংখ্যা যোগ করে কত হয়েছে 35, সমান কত পাচ্ছি এদিকে 6 আর 9 গুণ করে কত হবে 9 6 54, বা এক্স প্লাস ওয়াই সমান কত হবে 54 মাইনাস 35, বা এক্স প্লাস ওয়াই সমান, বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 5 থেকে 14 হচ্ছে 9, হাতে থাকছে 1, তাহলে 3 আর 1 4, আর এখানে 5 অবধি হচ্ছে 1, 19, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 19, আমাদের অপশন হলো বি। নেক্সট 8 রয়েছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো এটা বোঝার জন্য একটা খুব সোজা নিয়ম বলেছিলাম, দেখো আয়তনের অনুপাত রয়েছে 1:27, তো 1:27 কে আমরা লিখতে পারি 1 এর কিউব ইজটু 3 এর কিউব। দেখো 1 এর কিউব মানে হচ্ছে 1, আর 3 এর কিউব মানে 27, এবার এই কিউব গুলো বাদ দিলে যেটা পাচ্ছি সেটা কত হচ্ছে 1:3, এটা হচ্ছে ওই ঘনকের বাহুর অনুপাত যখন কিউব তুলে দিই। এবার যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, এখান থেকে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোকে স্কয়ার করতে হবে, তাহলে 1 এর স্কয়ার কত 1, আর 3 এর স্কয়ার হচ্ছে কত 9, বুঝতে পারলে নিয়মটা? প্রথমে কিউব তুলে দেব, তারপর যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলোকে স্কয়ার করব। আবার যদি উল্টোটা থাকতো সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আয়তন, তখন প্রথমে স্কয়ার তুলে দিতাম তারপরে কিউব করতাম, ঠিক আছে? তাহলে অপশন কত হচ্ছে সি। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/2 হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান কত? তো আমরা কি করব, প্রথমে যে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা রয়েছে সেটাকে সূত্রে ভেঙে নেব। এটা কি লিখতে পারি দেখো, cos 4 কে লিখতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার, মাইনাস sin 4 কে লিখতে পারি sin স্কয়ার থিটার হোল স্কয়ার, সমান এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সেটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? a প্লাস বিটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর a মাইনাস বিটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত আমরা জানি, এটা হচ্ছে সূত্র, এর মান কত 1, ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান দেওয়া আছে কত 1/2, তাহলে 1 আর 1/2 গুণ করলে কত হচ্ছে 1/2, অপশন কত এ। 10 নম্বর প্রশ্ন, a প্লাস b প্লাস c সমান পাই হলে sin b প্লাস c/2 সমান কত? এটা টেস্ট পেপারে অনেকবার ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ্যান্সারটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখো কি হবে, sin b প্লাস c/2 বলছে, তো এখান থেকে আমরা b প্লাস c সমান কত লিখতে পারি, b প্লাস c সমান লিখতে পারি পাই মাইনাস a, পারি কিনা দেখো, এটা ডান দিকে চলে গেল, তাহলে সাইন অফ কত রয়েছে b প্লাস c বাই 2 সমান কত লিখতে পারবো, সাইন এখানে b প্লাস c এর পরিবর্তে লিখতে পারি তো পাই মাইনাস a বাই 2, b প্লাস c এর পরিবর্তে বসালাম পাই মাইনাস a সমান, এই যে ডিভাইড বাই যেটা রয়েছে এটাকে যদি আলাদা করি, একবার 2টা পাইয়ের থেকে ভাগ হবে মানে পাই বাই 2, আর একবার হবে মাইনাস a বাই 2। দেখো এটা একটা সূত্রের আকারে চলে এসছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয় cos থিটা হয়, তাহলে সমান হচ্ছে cos, এখানে তো থিটা নেই, রয়েছে a বাই 2, তাহলে cos a বাই 2, অপশন রয়েছে দেখো ডি তে। 11 নম্বর প্রশ্ন, x1 x2 ডট ডট x10 রাশিগুলির গড় যদি 20 হয়, তাহলে x1 প্লাস 4 x2 প্লাস 4 আপ টু x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে? তো যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা গাণিতিক ভাষায় লিখলে কি পাবো, x1 প্লাস x2 প্লাস ডট ডট x10 বাই কত 10 হবে, যেহেতু এখানে 10টা সংখ্যা রয়েছে, এদের গড় বলা রয়েছে কত 20, বা কোনাকুনি গুণ করলে কি পাবো, x1 প্লাস x2 প্লাস x10 সমান কত 20 আর 10 এ গুণ করলে হচ্ছে 200, ঠিক আছে? এটা আমাদের থাকলো। এবার যাদের গড় নির্ণয় করতে বলেছে, তার মানে x1 প্লাস 4, ঠিক আছে, প্লাস কত x2 প্লাস 4 প্লাস এরকম করে x10 প্লাস 4, এদের গড় আমাদের নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার জন্য কি করতে হয়, যোগ তো করেছি, বাই ভাগ করতে হবে, যতগুলো সংখ্যা ততোধিক, কটা সংখ্যা রয়েছে দেখো, এটা একটা সংখ্যা, এটা দুটো সংখ্যা, এরকম করে কটা সংখ্যা রয়েছে 10টা, সমান এবার এগুলোকে যদি আমরা আলাদা করি, তার মানে এই যে x1 x2 x10 এদেরকে একসাথে লিখবো, আর বাকি যে 4 গুলো রয়েছে তাদেরকে একসাথে লিখবো, তাহলে কত পাবো x1 প্লাস x2 প্লাস আপ টু x10 প্লাস, এখানে দেখো 4 রয়েছে কতগুলো, এখানে একটা এরকম করে মোট 10টা 4 রয়েছে, তাই তো? তাহলে গুণ করলে কত হবে, 10 4 হচ্ছে 40, তাহলে প্লাস কত 40 বাই নিচে হবে 10। এবার এই মানটা বসাবো, x1 থেকে x10 এর যোগফলটা কত 200, তাহলে এখানে আমরা কত বসাতে পারবো 200,
তাহলে হচ্ছে 200 প্লাস 40/10 যোগ করলে কত 240/10। দেখো 0 0 কেটে গেল, সমান হচ্ছে কত 24। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ডি। দেখো 12 প্রশ্নটা রয়েছে 100 টাকা 2 বছর পর সমূল চক্রবৃদ্ধিতে হয় 121 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত %? তো আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তাই তো p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান দেওয়া রয়েছে কত 121 টাকা। এবার আমরা মানগুলো বসাবো। দেখো p মানে হচ্ছে যে টাকাটা ছিল সেটা কত 100 টাকা, ইন্টু কত 1 + এখানে r/100, আরটা তো আমরা বার করবো চক্রবৃদ্ধি সুদের হার, আর n মানে হচ্ছে সময়, দেওয়া রয়েছে কত 2 বছর, সমান হচ্ছে 121। বা এবার পরের লাইনে 100 টাকা পাঠাবো ডান দিকে 121 এর নিচে, তাহলে কত বলতে পারবো 1 + r/100 এটার হোল স্কয়ার সমান হচ্ছে 121/100। ঠিক আছে, 121/100, 121 কার স্কয়ার 11 স্কয়ার, আর 100 হচ্ছে 10 এর স্কয়ার, তাহলে পুরোটাকে এভাবে লিখতে পারি 121/100 কে লিখতে পারি 11/10 এর হোল স্কয়ার। এবার এই যে দুটো, এই দুটোর থেকে আমরা কি করব স্কয়ার গুলো বাদ দিয়ে দেবো, তাহলে কি পাচ্ছি 1 + r/100 সমান হচ্ছে 11/10। বা একটাকে আবার ডান দিকে নিয়ে যাবো, তাহলে পাচ্ছি r/100 সমান 11/10 মাইনাস 1। দেখো 11/10 এর থেকে 1 বিয়োগ করলে এখানটা লসাগু করে পাবে 1/10। ঠিক আছে, এবার নিচে 0 0 একটা কেটে দাও, তারপরে করো কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে r সমান পাচ্ছি 10। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি বি, 10%। দেখো এরপরে 13টাতে রয়েছে কোন ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি, অপর কোণটি হচ্ছে π/4 রেডিয়ান, তাহলে তৃতীয় কোণটি কত? আর অপশনগুলো দেখো রয়েছে সমস্তগুলো ডিগ্রিতে, তার মানে আমরা কি করব, যেহেতু ত্রিভুজের কোণের অপরটা যখন বার করি কি করি 180 থেকে বাকি দুটো কোণ আমরা যোগ করে বিয়োগ করে দিই, তাই তো। তাহলে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি প্লাস এখানে হবে π/4, দ্বিতীয় কোণটা হবে 180 থেকে দুটো কোণ বিয়োগ, কিন্তু এখানে π/4 লিখলে আমরা তো অ্যান্সার পাবো না, সেটা ডিগ্রিতে করতে হবে। আর π/4 মানে কত ডিগ্রি, পাই মানে হচ্ছে 180 আর নিচে রয়েছে 4, কাটাকাটি করো দেখো বা ভাগ করো, 4 4 16, 4 5 20, 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি 45 ডিগ্রি সমান কত 180 মাইনাস এই দুটো যোগ করলে হচ্ছে 105 ডিগ্রি, 80 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, দেখো অপশন রয়েছে আমাদের বিতে। দেখো এরপরে 14টাতে রয়েছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ কত? তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। দেখো এরকম রয়েছে একটা স্তম্ভ আর তার ছায়া। ঠিক আছে, তো ছায়ার দৈর্ঘ্য স্তম্ভ, আগে ছায়ার দৈর্ঘ্য রয়েছে সেটা রয়েছে √3, আর উচ্চতা মানে যেটা স্তম্ভের উচ্চতা সেটা রয়েছে এখানে 1, √3:1, এখানে ছায়া ইস্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে সূর্যের উন্নতিকোণ মানে হচ্ছে এই কোণটা, দেখো এটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ। তো এটাকে যদি থিটা লিখি তাহলে আমরা tan থিটা সমান কত বলতে পারবো, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, তার মানে 1/√3, আর 1/√3টা tan এর কতর মান 30 ডিগ্রির মান। তাহলে এখান থেকে tan থিটা সমান যদি tan 30 ডিগ্রি হয় তাহলে থিটা সমান কত হবে 30 ডিগ্রি। দেখো অপশন রয়েছে এ তে। দেখো এরপর 15তে রয়েছে 1 3 2 8 10 8 3 2 8 8 সংখ্যাগুলির মধ্যমা কত এগুলোর মধ্যে। তো প্রথমে আমরা কি করব, দেখতেই পাচ্ছ যে সংখ্যাগুলো এলোমেলো ভাবে সাজানো রয়েছে, তো আমরা প্রথমে এদেরকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নেব। তাহলে দেখো সব থেকে প্রথমে ছোট রয়েছে 1, তারপর রয়েছে 2, কিন্তু 2 কটা রয়েছে একটা দুটো 2, এরপর রয়েছে 3, কটা রয়েছে 3 দুটো, তাহলে আমাদের 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 দুটো হয়ে গেল। এরপরে কি রয়েছে, এরপর দেখো 8 রয়েছে, 8 রয়েছে কটা, একটা দুটা তিনটা চারটা, তাহলে 8 রয়েছে 4 বার, আর কে বাকি রইল 10, এখানে লিখলাম 10। এবার মধ্যমা বার করতে গেলে কি করতে হয়, আমাদেরকে দুদিক থেকে একটা করে সংখ্যা বাদ দিতে হয়, এরকম করে বাদ দিয়ে দিয়ে গেলে যেটা মাঝখানে পাবো। দেখো প্রবলেম হচ্ছে মাঝখানে আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি, যদি একটা পেতাম সেটাই মধ্যমা হতো, কিন্তু যেহেতু দুটো সংখ্যা পেয়েছি তাহলে মধ্যমা কি করতে হবে, ওই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 8 আর 3 কত 11/2, যেহেতু অপশন দশমিকে রয়েছে তাহলে দশমিকে করলে এটা পাবে 5.5। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে কত বি। দেখো এরপরে 16তে রয়েছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z আর কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত।
তো প্রথমে আমরা কি করব, এক্স এর মান মানে আয়তঘনের তল সংখ্যা। আয়তঘনের তল মানে কি, ধরো একটা ঘরের টোটাল কটা তল, 4টা দেওয়াল, মেঝে আর উপর যেটা ছাদ রয়েছে, তার মানে 6টা। তাহলে এক্স এর মান হচ্ছে 6 মাইনাস, এবার ওয়াই এর মান বসাবো, ধার সংখ্যা, ধার কটা, ধার হচ্ছে 12টা, তাহলে 6 মাইনাস 12 প্লাস শীর্ষবিন্দু কটা, উপরে 4টা নিচে 4টা, তার মানে 8টা, তাহলে প্লাস হচ্ছে 8 আর প্লাস কর্ণ হচ্ছে যে 4টা শীর্ষবিন্দু উপরে বা নিচে রয়েছে সেগুলো থেকে একটা একটা করে আসে, তার মানে এটাও হচ্ছে 4। ঠিক আছে, সমান হচ্ছে কত দেখো, 6 মাইনাস 12, আর এখানে 8 আর 4 যোগ করলে কত হচ্ছে, 9 10 11 12, 8 আর 4 হচ্ছে 12। এবার দেখো এখানে মাইনাস 12 প্লাস 12 কি হলো, কেটে গেল, সমান 6। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন রয়েছে, এটা শূন্যস্থান পূরণও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী কত? তো অনুবন্ধী করণী বার করতে গেলে আমাদের কি হয়, যে সংখ্যাটা রুট রয়েছে তার চিহ্নটা পাল্টে দিতে হয়। তাহলে এর অনুবন্ধী করণী হবে মাইনাস √3 আর 5-এর যা চিহ্ন রয়েছে তাই, তার মানে -5। শুধু কি করলাম, √3টাকে একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো 18তে রয়েছে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। তো এটা ড্যাশ পূরণও থাকতে পারে বা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কিছু একটা বলে দিল, সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, সত্য মিথ্যা হিসেবেও থাকতে পারে। তো এটা নিয়ম কি বলেছি, যে যখন ক্ষুদ্রতর থাকবে এখানে, তখন ক্ষুদ্র মানে ছোট, তখন এখানে হবে উল্টোটা, অর্থাৎ এখানে হবে স্থূলকোণ। আর যদি এখানটা থাকতো কি, এইখানে যদি থাকতো বৃহত্তর, তখন কি হতো, তখন এখানে হতো সূক্ষ্মকোণ। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে রাখো, মনে রাখবে যে ক্ষুদ্রতর হলে স্থূল আর বৃহত্তর হলে সূক্ষ্ম। ঠিক আছে, একটার উল্টো আর একটা হবে। দেখো এরপরে 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, 5 সেমি আর 3 সেমি, আর বলা রয়েছে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে। তাহলে এরকম দুটো বৃত্ত কি করছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে বলছে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তো এই যে ব্যাসার্ধ দুটো যদি আমরা যোগ করি তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব পেয়ে যাবো, যখন বহিঃস্পর্শ করে, আর অন্তঃস্পর্শ করলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে কত হবে, 5 আর 3, যেহেতু এগুলো ব্যাসার্ধ, যোগ করলে কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে 8 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, 8 সেমি। দেখো এরপরে 20 নম্বর প্রশ্ন রয়েছে, x² / x = 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় 0 6, আর একটাতে রয়েছে 0 6 দুটোই, আর একটা হচ্ছে -6। তাহলে এটা কি হয়, দেখো এই যে 0 রয়েছে, শূন্যটা হবে না, কারণ 0 যদি x এর মান হয় তখন 0/0 একটা অসংজ্ঞাত আকার চলে আসছে। ঠিক আছে, 6 হবে, কারণ দেখো 6² / 6 সমান কত হয়, 6 6 36/6 সমান হচ্ছে 6, তার মানে এই সমীকরণটাকে সিদ্ধ করলো। ঠিক আছে, তাহলে এখানে অপশন কত হবে, বি। বাকিগুলো আমাদের দেখারই দরকার নেই, কারণ 0 হবে না। তাহলে 0 যদি এখানে না হয় তাহলে এখানেও 0 6 হবে না, -6 তো হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তখন মাইনাস চলে আসবে, তাহলে বাকি রইল কে, 6, তাহলে হচ্ছে বি 6। দেখো এরপরে 21 নম্বর প্রশ্ন রয়েছে, বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আই হলে কোন অপশনটা কি। তো আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে কি, পি আর টি বাই 100 সমান হচ্ছে যেটা সুদ আই, তাহলে আই সমান হচ্ছে কত, পি আর টি বাই 100। এবার অপশনগুলো মিলিয়ে দেখো যে এদের মধ্যে কোনটা হচ্ছে কিনা। তো এই আকারে দেওয়া নেই, কোনাকুনি গুণ করে দেওয়া রয়েছে। তো কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো, এদিকে পিআরটি এর সাথে 1 গুণ হলে হচ্ছে পিআরটি সমান এদিকে 100 আর আই গুণ হলে কত হচ্ছে 100 ইন্টু আই। ঠিক আছে, তাহলে অপশন কোথায় পেলাম, সি তে। এরপর দেখো 22 নম্বর, এই যে প্রশ্নটা রয়েছে এটা এমসিকিউতেও আসতে পারে, মানে কয়েকটা অপশন দেওয়া থাকতে পারে, বা 2 নম্বরের প্রশ্নের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদ সমান হয় কত বছরে। আমাদের সময় বার করতে হবে। তাহলে আসল দেওয়া নেই, আসলটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত, পি, আর সময় মানে সুদের হার দেওয়া রয়েছে 8%, তাহলে পি ইন্টু আর ইন্টু সময়টা ধরে নিলাম টি বাই 100। ঠিক আছে, সমান কত হবে, সমান হচ্ছে আসল, কারণ আসল আর সুদ সমান। তাহলে এখানে আমরা পি আর পি কেটে দিলাম, 2 দিয়ে কাটতে পারো, সরি 4 দিয়ে কাটতে পারো, 4 2 8, 4 25 100, কোনাকুনি গুণ করলে পাবো 2t সমান হচ্ছে 25, বা এখানে t সমান হচ্ছে 25/2। দেখো তাহলে এটাই হচ্ছে আনসার, 25/2 পূর্ণ থাকতে পারে, দশমিক থাকতে পারে, সেটা দেখবে যে কোন আকারে রয়েছে। তো এই যে অঙ্কটা দেখছো, এটা যদি অপশন কয়েকটা দেওয়া থাকে তাহলে হয়ে যাবে এমসিকিউ। শূন্যস্থান পূরণও থাকতে পারে, ড্যাশ পূরণ, আবার 2 নম্বরের তো হতেই পারে, দেখতেই পাচ্ছ যে এটি একটু বড় হয়েছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 25/2। দেখো এরপর 23 নম্বর প্রশ্ন রয়েছে, a - 5 × x² + px + q = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে যখন।
তো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ তখনই হয় যখন এই যে এক্স স্কোয়ারের যে সহগটা রয়েছে সেটা নট ইকুয়াল টু 0 হয়। তার মানে হচ্ছে কি a মাইনাস 5টা আমাদের নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কি 5টা যদি ডান দিকে চলে যায় তার মানে বলা যায় a নট ইকুয়াল টু 5 হতে হবে। a এর মান 5 হওয়া চলবে না, যদি a এর মান 5 হয় তাহলে 5 মাইনাস 5 মানে 0 হয়ে গেল, তার মানে এক্স স্কোয়ার 0 মানে এই পুরো পদটাই বাদ চলে গেল। তাহলে যদি একটা দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার যুক্ত পদটাই না থাকে সেটা কি আর দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। তার মানে a এর মান 5 হওয়া চলবে না, তো যখন a নট ইকুয়াল টু 5। দেখো পরের প্রশ্ন রয়েছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি এরকম করে করে tan 89 ডিগ্রি, এটার মান কত? তো এটা এমসিকিউ থাকতে পারে, 2 নম্বরের প্রশ্ন হিসেবেও থাকতে পারে। তো প্রথমে আমরা কি করবো দেখো, এই 1 89 2 এর সাথে 88 এরকম করে সাজিয়ে লিখে নেব। তাহলে লিখবো কত, tan 1 ডিগ্রি ইন্টু তার পাশে লিখবো শেষে যেটা রয়েছে tan 89 ডিগ্রি ইন্টু এখানে রয়েছে tan 2 ডিগ্রি ইন্টু লিখবো 2 এর পাশে লিখবো tan 88 ডিগ্রি। দেখো 88 ডিগ্রি এখানে কোথাও লেখা নেই, কিন্তু এই মাঝখানে 3 এর পর থেকে মানে 4 5 6 7 8 করে একদম পুরো 89 পর্যন্ত সমস্ত পদ মাঝখানে রয়েছে। তাহলে 2 লিখলাম, ডট ডট করে দেখো এখানে যে মোট 89টা পদ রয়েছে, তো এখানে কি হবে, মাঝখানে যে 45টা আছে tan 45 ডিগ্রি তার কিন্তু কোনো জোড়া পাবো না। এরকম করে যে জোড়াগুলো আমরা বানাচ্ছি 45 এর কোনো জোড়া আমরা পাবো না। এখানে লাস্ট জোড়া আমাদের হবে tan 44 এর সঙ্গে tan 46 ডিগ্রি, ওদের মাঝখানে রয়েছে কে 45, সে থেকে যাবে আলাদা, ঠিক আছে। সমান দেখো tan 1 ডিগ্রি লিখে রেখে দিলাম ইন্টু tan যেটা 89 ডিগ্রি, tan 89 কে এটা এখানে একটাই দেখাচ্ছি, দেখো বাকিগুলো দেখালে অনেক বড় হয়ে যাবে। 89 কে লিখতে পারি 90 মাইনাস 1, এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তার মানে কি লিখতে পারি cot 1 ডিগ্রি, তাহলে 89 কে লিখতে পারি cot 1 ডিগ্রি। এরকম করে tan 2টা রেখে দিলাম, আর tan 88 কে লিখতে পারি cot 2 ডিগ্রি ইন্টু ডট ডট করে এখানে রয়েছে tan 44 ডিগ্রি, আর tan যেটা 46 মানে হচ্ছে 90 থেকে 44 বিয়োগ করলে 46 হয়, তাহলে এটা লিখতে পারবো cot 44 ডিগ্রি। আর যেটা রয়েছে tan 45 ডিগ্রি সেটার মান কত, 1, ঠিক আছে। এবার এই প্রত্যেকটা জোড়ার মান হয়ে যাবে 1, এখানে tan 1 ইন্টু cot 1 হচ্ছে 1, তার সাথে আর একটা 1, এরকম করে অনেকগুলো 1 গুণ করলে আনসার কত হবে, 1, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা একটু বড়, তাহলে এটা 2 নম্বরে আসতে পারে। আমি শূন্যস্থান পুরো নিলে তোমরা শুধুমাত্র মনে রাখবে যে এর মানটা 1 হয়, এটা যদি কোষে বার করতে যাও তাহলে অনেকটা সময় লেগে যাবে 1 নম্বরের জন্য, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে এটার অ্যান্সার হয় 1। দেখো এরপরে 25-এর যে প্রশ্নটা রয়েছে এটা শূন্যস্থান পূরণ হিসাবে দিয়েছি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে p, প্রতি বছর বৃদ্ধির হার হচ্ছে 8%, তাহলে n বছর পর। এটা একদম সিম্পল সূত্র যেটা আমরা জানি সেটাই। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার যেটা সমহার বৃদ্ধির সূত্র সেটা কি, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। দেখো এরপর 26 নম্বর প্রশ্ন রয়েছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা এর মান কত? তো প্রথমে আমরা কি করব, 1 প্লাস tan স্কয়ার থিটা এটা সমান আমরা জানি sec স্কয়ার থিটা, কেননা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, তাহলে tan স্কয়ার ওইদিকে চলে গেলে বাঁ দিকে sec স্কয়ার থাকলো, ইন্টু এই যে দুটো রয়েছে 1 মাইনাস সাইন ইন্টু 1 প্লাস সাইন, এটা কার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে পাবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা ইন্টু এই যে 1 মাইনাস সাইন স্কয়ার, এটা আবার কার সূত্র, এটা হচ্ছে cos স্কয়ারের সূত্র, সমান হয়ে গেল sec স্কয়ার ইন্টু cos স্কয়ার। sec স্কয়ার cos স্কয়ার মানে কি, sec স্কয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা, তাই তো, sec এর উল্টো cos, আর ইন্টু এখানে তো রয়েছে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার কেটে গেল, সমান হচ্ছে কত, 1, ঠিক আছে। দেখো এরপরে 27 নম্বর প্রশ্ন রয়েছে একটি ঘনকের কর্ণ 5√3 সেমি হলে আয়তন কত? তো ঘনকের কর্ণের সূত্র হচ্ছে বাহু √3, তার মানে এই যে বাহু তার সাথে √3, √3 এর সাথে যত গুণ থাকে সেটাই বাহু, তাহলে ঘনকটার বাহু কত হচ্ছে, বাহু হয়ে গেল 5 সেমি। এবার ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র আমরা জানি বাহুর কিউব করতে হয়, তার মানে হচ্ছে 5 কিউব, 5 কিউব মানে কত, 125, একক কি হবে, ঘন সেমি। দেখো এরপর 28 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা ইউআই সমান জানি, সামেশন এফআই ইউআই জানি, সামেশন এফআই জানি, এখান থেকে আমাদের বার করতে হবে এক্স বারের মান। তো এক্স বারের সূত্র হচ্ছে a প্লাস এখানে হয় সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তো দেখো আমরা দুটো মান জানি, এই দুটো মান আমরা জানি, কিন্তু এ আর এইচ এর মান জানি না, সেটা পাবো এই ইউআই এর থেকে। ইউআই এর এই যে যেটা উপরে মাইনাস রয়েছে সেটা হচ্ছে এ, আর যেটা নিচে থাকে সেটা হচ্ছে এইচ, তাহলে এ এর মান কত, 25
প্লাস সামেশন এফ আই ইউএল হচ্ছে 20, সামেশন এফ আই হচ্ছে 100 ইন্টু এইচ এর মান কত 10। এবার কাটাকাটি করতে পারি, দেখো 0 0 একটা কেটে গেল, এখানেও একটা শূন্য কাটলো, সমান কত 25 প্লাস 2, তার মানে কত 27। ঠিক আছে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা 1 নম্বরেও আসতে পারে 2 নম্বরেও আসতে পারে, বিশেষ করে 2 নম্বরের জন্য এটা কিন্তু ভালো করে দেখে রাখো। দেখো পরের প্রশ্ন রয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত? তো আমাদের এখানে এক্স টাকার দেওয়া আছে, তার মানে আমাদের আসল হচ্ছে এক্স, ইন্টু কি হয় সুদের হার হয়, তাই তো, ইন্টু হয় সময়, সময় এখানে কি বলা আছে দেখো মাসিক সুদ, মাসিক সুদ মানে 1 মাসের সুদ, তাহলে সময়টা হচ্ছে 1 মাস, কিন্তু সেটাকে বছরে করতে গেলে কি করতে হয় 12 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 1/12, আর নিচে কত, নিচে হচ্ছে 100, এটা সমান কত টাকা বলা রয়েছে 1 টাকা বলা রয়েছে। এখানে কাটাকাটি করো, 5 20 100, বা গুণ করলে কত হচ্ছে এক্স আর 1 এ গুণ করলে এক্স, আর নিচে দেখো 12 আর 20, যে 12টা সেটা নিচে চলে আসবে, তাহলে 12 আর 20 তে গুণ করলে কত 240 সমান হচ্ছে 1, বা কোনাকুনি গুণ করলে এক্স সমান কত 240। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে সি 240। নেক্সট রয়েছে দেখো, একটি শঙ্কুর আয়তন ভি, ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন হবে কত? তো আয়তন ভি রয়েছে, আয়তন ভি মানে যদি ধরো ব্যাসার্ধ থাকে আর আর উচ্চতা এইচ, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা এখন আয়তন রয়েছে, এবার বলছে ব্যাসার্ধ উচ্চতা দুটোই দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আয়তনটা কত হবে, আয়তন হবে 1/3 পাই, এখানে হয়ে যাবে 2r এর হোল স্কয়ার ইন্টু এইচটাও হয়ে যাবে কত 2h, তাই তো, দুটোকে 2r করে দিলাম, সমান কত 1/3 পাই থাকলো 2r এর হোল স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার হচ্ছে 4 আর এখানে r স্কয়ার, তাহলে 4r স্কয়ার ইন্টু হচ্ছে 2h, সমান দেখো এখানে 4 আর 2 গুণ করলে কত হয় 8, 8 ইন্টু বাকি যেটা থাকলো মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা রেখে দিলাম, তাহলে সমান 1/3 পাই আর স্কয়ার এইচ মানে কত ভি, তার মানে হচ্ছে 8 ভি। এখন আয়তন হচ্ছে 8 ভি, তাহলে অপশন কত, অপশন দেখো রয়েছে ডি তে। দেখো নেক্সট 31 নম্বর প্রশ্ন কি রয়েছে, 30 34 35 36 37 38 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পায়? 35 না থাকলে মানে এইটা। ঠিক আছে, তো আগে আমরা দেখবো 35 থাকলে, যখন 35 আছে তখন মধ্যমা কত। তো এগুলোকে যদি আমরা গুনে দেখি কতগুলো রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8টা রয়েছে। তো এখন মধ্যমা কত, এখন মধ্যমা হচ্ছে এদিক থেকে 3টে আর এদিক থেকে 3টে বাদ দিলে 37, মানে 36 আর 37 যোগ করলে কত হয় 36 প্লাস 37/2 সমান হচ্ছে 36.5, এটা হচ্ছে এখন মধ্যমা। আর যদি 35 না থাকে তাহলে সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে 30 34 36 37 38 39 40। দেখো এখন কিন্তু মাঝখানে একটাই পদ থাকবে, দুদিক থেকে বাদ দিয়ে দিয়ে যাও, দেখো এখন মধ্যমা হচ্ছে 37, তাহলে আগে মধ্যমা ছিল 36.5, এখন মধ্যমা হয়ে গেল 37, কতটা বৃদ্ধি পেল 37 মাইনাস 36.5, আমরা বিয়োগ করব 37 এর থেকে 36.5 বিয়োগ করে দেখো অ্যান্সার পাবে 0.5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এরপর 32 নম্বর প্রশ্ন, a প্লাস বি সমান দেওয়া রয়েছে 90 ডিগ্রি, tan a সমান হচ্ছে 3/4, তাহলে বলছে cot b এর মান কত? তো প্রথমে আমরা কি করব, cot যে b রয়েছে bটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a, তাই তো, এখানে যে b এর পরিবর্তে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a। এবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়, সমান হয় tan থিটা, তার মানে এখানে থিটার পরিবর্তে এই রয়েছে tan a, আর tan a এর মান আমরা জানি কত 3/4, তাহলে cot b এর মানও হলো কত 3/4। দেখো 33 নম্বর প্রশ্ন রয়েছে, 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, এটা মানে একটা সরল মান কত হবে? তো প্রথমে এই যে 4/sec স্কয়ার রয়েছে, মানে নিচে sec স্কয়ার হয়ে গেছে, সেটা উপরে উঠলে কত হয়ে যাবে sec এর উল্টো, তার মানে হচ্ছে cos, তাহলে 4 cos স্কয়ার থিটা হয়ে গেল, প্লাস 1 এই যে 1 প্লাস cot স্কয়ার রয়েছে, আমরা cot স্কয়ারের সূত্র কার সাথে রয়েছে জানি, cosec স্কয়ারের সাথে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে 1 প্লাস cot স্কয়ার মানে কত হবে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা যেরকম রয়েছে আমরা রেখে দেব, সমান দেখো এখানে 4 cos স্কয়ার থিটা যেমন আছে থাকলো, cosec স্কয়ারটা নিচে রয়েছে, এটা উপরে উঠে গেল, মানে 1/cosec স্কয়ারের উল্টো কত, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা, প্লাস রয়েছে আমাদের 3 sin স্কয়ার থিটা। তাহলে দেখো sin স্কয়ার থিটা দুটো রয়েছে, একটা হচ্ছে 3 sin স্কয়ার আর একটা শুধু sin স্কয়ার, দুটো যোগ করা যাবে, যোগ করলে কত হবে 3 আর 1 4, তার মানে 4 sin স্কয়ার থিটা। এখান থেকে কত কমন নিতে পারি আমরা 4 কমন নিলে হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা,
আর cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান কত জানি? জানি আমরা 1। তাহলে 4 এর সাথে 1 গুণ হলে অ্যান্সার কত হবে? 4। দেখো পরের প্রশ্ন রয়েছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, এটার অ্যান্সার কি হবে? ধ্রুবক কোণ। এরপর দেখো 35 নম্বরে রয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত? এটা মুখস্থ রাখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, ঠিক আছে। দেখো 36 নম্বর প্রশ্ন রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা 2r, এর মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাস। একটা এরকম চোঙ রয়েছে, তো এই চোঙটার বলা রয়েছে যে ব্যাসার্ধটা হচ্ছে r আর এই উচ্চতাটা হচ্ছে 2r। তাহলে এটার মধ্যে যে গোলকটা রাখা যাবে, গোলকটা দেখো ঠিক এইভাবে আসবে, তাই তো? তাহলে যে গোলকটা রাখা যাবে তার ব্যাস কত হবে? ব্যাসটা এই চোঙের ব্যাসের সাথেই সমান হবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2r একক। দেখো এরপরে 37 নম্বর প্রশ্ন রয়েছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। একটা সরলরেখা একটা বৃত্তকে দুটি বিন্দুতে কখন ছেদ করবে? দেখো ঠিক এইভাবে, যখন বৃত্তের মাঝখান দিয়ে যাবে, বৃত্তটাকে ছেদ করবে, তাহলে দুটি বিন্দুতে ছেদ করলে তখন সেটাকে বলে, ছেদের থেকেই নামটা এসেছে ছেদক, ঠিক আছে। পরে দেখো ভেদের একটা কোশ্চেন রয়েছে, এটা এরকমও আসতে পারে বা সত্য মিথ্যাতেও আসতে পারে যে x ভেরিসেস y হলে x কিউব ভেরিসেস কত হবে? তো এটা কি হবে? x কিউব ভেরিসেস y কিউব। এখানে কিউব না থেকে যদি 2 থাকতো, 5 6 যেমনই থাকতো, y এর পাওয়ারও সেটাই হবে। দেখো 39 নম্বর প্রশ্ন রয়েছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের অনুপাত। তো আমরা কি জানি, এগুলো যেহেতু মূলধন দেওয়া রয়েছে, মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে পল্লবী কি করেছে? 500 টাকা 9 মাসের জন্য, তার মানে 500-র সাথে আমাদের 9 গুণ করতে হবে 1 মাসের হিসেবে। আর রাজিয়া হচ্ছে 600 টাকা 5 মাসের জন্য, ঠিক আছে। সমান গুণ করলে কত পাবো? 9 5 হচ্ছে 4500, আর 600 আর 5 গুণ করলে হচ্ছে 3000। দেখো দুটো করে শূন্য বাদ দিয়ে দিলে হচ্ছে 45:30। 15 দিয়ে ভাগ করা যাবে, 15 3 45 আর 15 2 30। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 3:2। দেখো অপশন রয়েছে এ তে। দেখো 40 নম্বর প্রশ্ন রয়েছে x ভেরিসেস 1/y হলে এগুলোর মধ্যে কোনটা সত্য হবে? তো যখন x ভেরিসেস 1/y হয় তখন আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করতে পারি। তাহলে কত হচ্ছে? k/y, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি? x y সমান k, যেখানে কি k অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে আমরা পাচ্ছি x y সমান অশূন্য ভেদ ধ্রুবক। দেখো তাহলে অপশন কোথায় রয়েছে? অপশন রয়েছে ডি তে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন 41 নম্বর y মাইনাস z ভেরিসেস 1/x, z মাইনাস x ভেরিসেস 1/y, x মাইনাস y ভেরিসেস 1/z হলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো প্রথমে আমরা কি করব, সমস্ত ভেরিসেস গুলো তুলে একটা করে ধ্রুবক দিয়ে গুণ করব। তাহলে y মাইনাস z সমান বলতে পারি k1/x, তিনটের জন্য তিনটে ধ্রুবক হবে, ঠিক আছে। আর z মাইনাস x সমান হবে k2/y, আর পরেরটাতে হবে x মাইনাস y সমান k3/z। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি পাবো? xy মাইনাস xz সমান হচ্ছে k1। এখানে কোনাকুনি গুণ করলে পাবো yz মাইনাস yx সমান হচ্ছে k2, আর এখানে গুণ করলে কত পাবো? zx মাইনাস yz সমান হচ্ছে k3। আর আমাদের চাইছে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, তার মানে k1 প্লাস k2 প্লাস k3। অতএব k1 প্লাস k2 প্লাস k3 সমান, এবার কি করবো? মানগুলো বসাবো। k1 এর মান হচ্ছে xy মাইনাস xz প্লাস k2 এর মান কত? yz মাইনাস yx বা xy একই জিনিস, আর k3 এর মান হচ্ছে zx মাইনাস yz। দেখো সব কেটে যাবে, এখানে xy yx, যেহেতু xy yx একই জিনিস তার জন্য কেটে গেল, xz zx yz yz কেটে গেল, সমান কত? অ্যান্সার হচ্ছে 0। অপশন রয়েছে দেখো এ তে। দেখো পরের প্রশ্ন রয়েছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো এখানে অপশন থাকতেও পারে নাও থাকতে পারে। তো যেহেতু নিরেট অর্ধগোলক, তার সূত্র আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr², ঠিক আছে। 3 হবে সমান 3π ইন্টু, দেখো আর এর মান দেওয়া রয়েছে 7 সেমি, তাহলে এখানে 7 এর হোল স্কয়ার লিখলাম, সমান কত? 3π ইন্টু 7 এর স্কয়ার হচ্ছে 49। এগুলোতে একক দিতে হবে আমাদের বর্গ সেমি। এখানে আমরা পাই এর মান বসাবো না, ঠিক আছে। পাই এর মান না বসিয়ে যেটা পাবো অ্যান্সার সেটা লিখে দেবো। দেখো 9 3 27 7, হাতে 2 থাকছে, 4 3 12 আর 2 হচ্ছে 14। তাহলে অ্যান্সার কত? 147 পাই।
নেক্সট রয়েছে দেখো পি প্লাস কিউ সমান √13, পি মাইনাস কিউ সমান √5 হলে পি কিউ এর মান কত? তো পি কিউ এর সূত্র আমরা জানি কি, পি কিউ সমান হচ্ছে পি প্লাস কিউ বাই 2 এটার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার। এখানে আমরা মান বসাবো, পি প্লাস কিউ এর মান কত? √13 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে √5 বাই তাহলে 2 তার হোল স্কোয়ার সমান √13 স্কোয়ার হচ্ছে 13 আর নিচে 2 রয়েছে 2 স্কোয়ার 4 মাইনাস √5 এর জন্য হবে 5 আর 2 এর জন্য হবে 4। লসাগু করলে নিচে হচ্ছে 4 উপরে হবে 13 মাইনাস 5 তার মানে কত? 8। কাটাকাটি করলে 4 2 8 সমান অ্যান্সার কত হচ্ছে? 2। দেখো আমাদের অপশন রয়েছে এ তে। দেখো এরপরে 44 নম্বর প্রশ্ন, x সমান হচ্ছে 2 প্লাস √3 তাহলে x প্লাস 1/x সমান কত? তো প্রথমে আমরা 1/x এর মানটা বার করে নেব। দেখো 1/x সমান লিখতে পারি কত? x এর মান হচ্ছে 2 প্লাস √3। এরপরে করব করণী নিরসন, তাহলে 2 প্লাস √3 এর করণ নিরসন করতে গেলে কি করতে হবে? উপর নিচে কত দিয়ে গুণ করব? 2 মাইনাস √3 দিয়ে। তাহলে উপরে লিখলাম 2 মাইনাস √3 আর নিচে যেহেতু 2 প্লাস √3 রয়েছে তার সাথে গুণ হবে 2 মাইনাস √3 সমান উপরে 2 মাইনাস √3 থাকলো আর নিচে কি a প্লাস বি a মাইনাস বি এর সূত্র, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a মানে হচ্ছে 2 তাহলে 2 স্কয়ার 4 মাইনাস বি স্কয়ার মানে √3 স্কয়ার তার মানে 3, 4 মাইনাস 3 মানে কত হয়? 1। তাহলে হয়ে গেল 2 মাইনাস √3, এটা হচ্ছে 1/x এর মান। এবার আমরা অতএব x প্লাস 1/x এর মান কত পাবো? x এর যে মানটা দেওয়া রয়েছে সেটা বসাবো, 2 প্লাস √3 প্লাস 1/x এর মান হচ্ছে কত? 2 মাইনাস √3। দেখো √3 কেটে গেল, 2 2 হচ্ছে কত? 4। দেখো পরের প্রশ্ন, এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, এসি সমান 3 সেমি আর বিসি সমান 4 সেমি হলে এ বি এর মান কত? তো এখানে এ ও বি যেহেতু বৃত্তের ব্যাস তাহলে ওই যে ত্রিভুজটা ত্রিভুজ এবিসি এটা কি একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এবিসিটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? 3টে বাহুর মধ্যে সম্পর্ক রয়েছে, তার এবিটা হচ্ছে কি? অতিভুজ। যেহেতু কোণ এসিবিটা সমকোণ তার বিপরীত বাহু অতিভুজ হবে, তাহলে এবি সমান আমরা কত পাবো? সূত্র এটা √অফ লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তার মানে 3 স্কয়ার যুক্ত 4 স্কয়ার সমান 3 স্কয়ার কত? 9 আর 4 স্কয়ার হচ্ছে 16, 9 আর 16 যোগ করলে হচ্ছে 25, √25 মানে হচ্ছে 5, তাহলে এবির মান কত হয়ে গেল? 5 সেমি। দেখো পরের প্রশ্ন হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, এটা আমরা একটা উপপাদ্যও দেখেছি, কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। দেখো 47 নম্বর প্রশ্ন রয়েছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c কত? তো এটার জন্য আমাদের কি করতে হয়? এই যে 2 3 আর 4 রয়েছে এদের যেটা লসাগু সেটা দিয়ে প্রত্যেককে ভাগ করব। তো 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে এখানে কি করব? 2a কে 12 দিয়ে ভাগ করব, তারপরে যে 3b রয়েছে সেটাকেও 12 দিয়ে ভাগ করব আর 4c কেও 12 দিয়ে ভাগ করব। এরপর করব কাটাকাটি, 2 6 এ 12, 3 4 এ 12 আর 4 3 এ 12, তাহলে কি থাকলো? a এর নিচে থাকলো 6 সমান b এর নিচে থাকছে 4 আর c এর নিচে থাকছে 3, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a:b:c সমান হচ্ছে 6:4:3। দেখো এরপরের প্রশ্ন রয়েছে a/3 সমান হচ্ছে b/4 সমান হচ্ছে c/7, তাহলে বলছে a + b + c/c সমান কত? তো এখানে যেটা রয়েছে এটাকে আমরা পাশে যদি k ধরে নিই তাহলে সেখান থেকে কি লিখতে পারবো? a সমান হচ্ছে 3k, b সমান হচ্ছে 4k আর c সমান হচ্ছে 7k। ঠিক আছে, এটা হচ্ছে a b c এর মান, এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে কত পাবো? 3k + 4k + 7k বাই নিচেও c রয়েছে তার মানে হচ্ছে 7k, উপরে যোগ করলে 7 3 এ 10 আর 4 এ হচ্ছে 14, তাহলে 14k আর নিচে হচ্ছে কত? 7k, তাহলে k কেটে গেল, 7 2 14 সমান হচ্ছে কত? 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। দেখো এরপর 49 নম্বর প্রশ্ন রয়েছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত? তো একটা ঘনকের মোট কতগুলো পার্শ্বতল রয়েছে? 4টা, তাহলে 4টা পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটার সূত্র হচ্ছে 4 স্কয়ার। ঘনকের সমগ্র তল 6 স্কয়ার হয় কারণ তখন 6টা তল থাকে, কিন্তু পার্শ্বতল 4টা তাই 4 স্কয়ার সমান কত? 256, বা এখান থেকে স্কয়ার সমান কত বলতে পারি? 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 4 16 64 হচ্ছে, বা এ সমান কত হবে? 8 8 এ 64, তাহলে এ সমান হচ্ছে 8। অতএব আয়তন সমান কত? আয়তনের সূত্র হচ্ছে a কিউব, তার মানে কত? 8 এর কিউব, 8 এর কিউব মানে হচ্ছে 8 8 এ 64 আর 8 এ 64, 8 এ গুণ করলে হয় 512, এখানে একক কি হবে?
ঘন মিটার। ঠিক আছে, এটাও 2 নম্বরেও আসতে পারে বা এমসিকিউতেও আসতে পারে। দেখো আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা, তাহলে 1/α প্লাস 1/β এর মান। তো প্রথমে আমরা কি করব, সমীকরণের যে বীজদ্বয় রয়েছে আমরা সেই দুটো বীজের যোগফলের সূত্র জানি, গুণফলের সূত্র জানি। যোগফলের সূত্র কি, আলফা প্লাস বিটা সমান হয় -b/a, তার মানে হচ্ছে -8/3। আর গুণফল তার মানে আলফা ইন্টু বিটা সেটা সমান হচ্ছে c/a, c মানে কত 2 আর a মানে হচ্ছে 3, তাহলে কত 2/3। এই দুটো মান আমাদের থাকলো। এবার আমরা বার করব 1/α প্লাস 1/β সমান লসাগু করলে কত হবে, নিচে হবে দেখো আলফা বিটা, এবার আলফা আলফা মিলে গেলে উপরে হচ্ছে বিটা প্লাস বিটা বিটা মিলে গেলে উপরে আলফা। তাহলে কি পেলাম, উপরে পেয়েছি বিটা প্লাস আলফা, তার মানেই হচ্ছে আলফা প্লাস বিটা, নিচে পেয়েছি আলফা বিটা। তো দুজনেরই মান আমাদের জানা আছে, সেই মানগুলো বসাবো। কত হচ্ছে, উপরে হচ্ছে আলফা প্লাস বিটার মান 8/3 আর নিচে আলফা বিটার মান হচ্ছে 2/3 সমান, এই যে ডিভাইড বাইটা মাঝে রয়েছে সেটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা উপরে উঠে যাবে, তার সাথে উল্টে যাবে। তাহলে কত হচ্ছে -8/3, আর যেটা 2/3 রয়েছে সেটা উল্টে গেলে কত হবে 3/2, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 3 3 কেটে গেল, 2 কত আর 2 4 8 সমান অ্যান্সার হচ্ছে কত -4। তাহলে অপশন রয়েছে কোথায়, দেখো সি তে রয়েছে -4। ঠিক আছে, তো আজকে এই যে 50টা এমসিকিউ বললাম এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, একটাও ছেড়ো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তগুলো ভালো করে দেখো। আর তার সাথে তোমাদের প্রত্যেকের কত স্কোর হলো 50-এর মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিও।